তো আজকের টপিকটা হচ্ছে মানে আমরা একটা লোগো তৈরি করলাম, লোগোটাকে মক আপ করতে পারি না। তো সেই লোগোটাকে মক আপ করতে হইলে আমাদের কি করতে হইব? আমরা নিজেরা তো মক আপ তৈরি করতে পারি না। ধরো এটা হচ্ছে আমাদের লোগো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লোগো, আমার এই লোগোটা মক আপ করতে হইব। এই লোগোটাকে কিভাবে মক আপ করবো? এখন মক আপ করতে হলে আমাদের কিন্তু ফটোশপের দরকার হয়। আমরা তো ইলাস্ট্রেটরের মাধ্যমে এগুলো তৈরি করি। তো ফটোশপের মধ্যে যদি মোকআপটা করো তাহলে সেক্ষেত্রে মোকআপ ডাউনলোড করতে হবে। মোকআপটা কই পাবা? গুগলে পাইবা। গুগলে লিখে সার্চ করবা লোগো মোকআপ, ঠিক আছে? তো এরকম আইকন আসবে, চাপ দিবা। তারপর প্রথমেই দেখবা একটা লোগো মোকআপ ফ্রি ভেক্টর পিএসডি টু ডাউনলোড, এটা আছে। এটা ক্লিক করবা। ক্লিক করার পর দেখবে এখানে অনেক মোকআপ রয়েছে, মানে এই মোকআপ আর অনেক ধরনের মোকআপ রয়েছে। এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবা। কিন্তু ফ্রিতে কীভাবে ডাউনলোড করতে পারবা? প্রতিদিন 10টা যে কোনো মোকআপ তুমি ডাউনলোড করতে পারবা। তার জন্য তোমাকে অ্যাকাউন্ট করতে হইব, ঠিক আছে? এখানে আমার অ্যাকাউন্ট করা আছে, তো আর এটার বেশি কিছু করলাম না। তো তুমি অ্যাকাউন্ট করে নিবা, ফ্রি এর মধ্যে অ্যাকাউন্ট করে নিবা। তো আমি এখানে এই লোগোটাকে মোকআপ করব। ধরো এটা ডাউনলোড করব। হ্যাঁ, ভালো কথা, তোমাকে কিন্তু উইন্ডার অ্যাপ ইনস্টল করা থাকতে হবে, ঠিক আছে? উইন্ডার অ্যাপ ছাড়া কিন্তু হবে না। উইন্ডার অ্যাপ কোনটা এটাও দেখাই দেই। গুগলে সার্চ করবা WINRAR, উইন্ডার লিখে সার্চ করবা, দেখবা এরকম একটা অ্যাপস চলে আসবে। এগুলো হচ্ছে জিপ ফাইল ওপেন করার জন্য। তুমি যে কোনো অ্যাপস, তারপর যে কোনো ডকুমেন্টের জিপ ফাইল ওপেন করতে পারবা এই অ্যাপটার মাধ্যমে। এটা অবশ্যই কম্পিউটার উইন্ডোজের মধ্যে ইনস্টল করা থাকতে হবে। তো এটা আর দেখাইলাম না, কারণ এটা আমার ইনস্টল করা আছে। এখানে কিন্তু তোমার অনেক অপশন দেখাবে, অনেকগুলো দেখাবে যে তুমি কোনটা ডাউনলোড করতে চাও। তোমার কম্পিউটার কিংবা ল্যাপটপে যেটাই আছে, 64 বিট কিংবা 32 বিট, যেই বিটের আছে ওই বিটটা দেখে তারপর কিনবা, ঠিক আছে? সরি, কিনবা না, ডাউনলোড করবা। ডাউনলোড করে ইনস্টল করবা। ওকে, এটা কিন্তু ইনস্টল করা একদম ইজি। এটা অন্য কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় না। তো আমরা মেন কাজে যাই। ধরো আমি এটা ডাউনলোড করব, যে নিচে দেখো ফ্রি ডাউনলোড, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার এখানে অপশন শো করবে। আমি এটাকে আচ্ছা, আপাতত ডাউনলোড ফাইলেই রাখি। দেন স্টার্ট ডাউনলোড। 134 MB নেবে এটা ডাউনলোড হইতে। একটু ওয়েট করতে হইব। তা এটা ডাউনলোড হোক, আমরা একটু কথা বলে আসি। কি করবো আপনার আরেক সাইকেলের হ্যান্ডেল বুঝছেন, এটা লাগাই লইছি। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমরা একটু উইন্ডার অ্যাপটা দেখে আসি। হুম হুম কি? হ্যাঁ, এটা ভালো লাগা। এখানে ডাউনলোড উইন্ডার, ঠিক আছে? ডাউনলোড উইন্ডারে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখবা নিচে আবার ডাউনলোড উইন্ডার আসছে। এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর দেখবা ডাউনলোড, মানে তো ডাউনলোড হয় নাই। এদিকে কিন্তু দেখো এই যে উইন্ডার 7.01 আরাবিক, মানে এটা এক এক ধরনের এক একটা ভার্সন, ঠিক আছে? তুমি এখানে বাংলাদেশ যেটা ওইটা সিলেক্ট করবা। দেখো তোমার এখানে বাংলাদেশ আছে কি না। যদি বাংলাদেশ না থাকে তাহলে তুমি এক কাজ করবা, যে ইউনাইটেড যেটা আছে, ইউনাইটেড ওইটা ডাউনলোড করে নিবা। 64 বিট কিংবা 32 বিট, তোমার যে কম্পিউটারে যেরকম সাপোর্টার সেটাই ডাউনলোড করবা। এখানে 32 বিট আছে, 64 বিট আছে, ওকে? আর এখানে কিন্তু ভার্সন আছে 7.01, 7.01, 32 বিট, ইংলিশ, এই যে ইংলিশ, এগুলো ডাউনলোড করবা, ওকে? তো দেখি আমাদের কতটুকু ডাউনলোড হলো। হ্যাঁ, হইতেছে। এটা কিন্তু আমি একবার ডাউনলোড করছি, তারপর আবার নতুন করে তোমাকে দেখানোর জন্য এটা ডাউনলোড করা হইতেছে। আর একটু রয়েছে। ভিডিওটা একটু লং হইতে পারে, ঠিক আছে? অনেকটা এমবি হইতে পারে। এটা তুমি যেভাবে হোক ওয়াইফাইয়ের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে তারপর রিসেন্টলিভাবে স্লোভাবে দেখো।
আমাদের ডাউনলোড কমপ্লিট প্রায় হয়ে গেছে। এখান থেকে তুমি এই যে ফ্রি পিক থেকে তুমি যে কোনো 10টি প্রতিদিন মকআপ ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকাউন্ট করতে হইব। হ্যাঁ, আমাদের ওপেন চলে আসছে, ডাউনলোড কমপ্লিট। এই যে ওপেনে চাপ দিলাম, দেখো ওই যে উইন্ডার অ্যাপের কথা বলছি না, ওই অ্যাপটা থাকাতে আমার এই অপশনগুলো চলে আসছে না, কিন্তু এই অপশনগুলো ভুলও আসতো না। তো আমি এই যে ফটোশপ যেটা আছে এটাতে ক্লিক করব, এটাতে ডাবল ক্লিক করব, দেখবা ফটোশপের সাথে ওপেন হবে এটা। এই যে ফটোশপের সাথে ওপেন হয়ে যাচ্ছে, দেখছো চলে আসছে। এখন তোমার তোমার প্রশ্ন হলো আমি এটা মকআপ করি কিভাবে, এই লেখাটাকে রিমুভ করব কিভাবে? এই লেখাটাকে রিমুভ করে আমার নিজের যে লোগোটা ওইটা কিভাবে অ্যাড করব? ওইটা অ্যাড করতে হলে এই যে আমার মাউস পয়েন্টার দেখো, এই যে এখানে নিচে নিচে দেখো যে এই লাল আইকনটার সাথে আরেকটা কিন্তু পিকচার মতো আছে, আরেকটা ছোট্ট একটা অপশন আছে, দেখো এটাতে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পর তোমার এখানে আবার এরকম অপশন শো করবে, তুমি আবার এখানে ডাবল ক্লিক করবা। এই যে দেখো এই লেখাটাকে কি করবা, এই যে আমার মাউসের দিকে তাকাও, এই যে এটাকে হাইড করে দিবা, এই যে চোখের মতো আইকন এটাতে হাইড করে দিবা। তারপর তোমার কাঙ্ক্ষিত লোগোটা এটাকে এইভাবে ড্র্যাগ করেও নিতে পারো কিংবা কপি করে নিতে পারো। তো আমি কপি করেই নিই, ফটোশপ, দেন কন্ট্রোল বি, এই যে স্মার্ট আর্ট অবজেক্ট এটাতে রাখবা। আর এটাকে যদি তুমি বড় ছোট করতে চাও তাহলে করবা, সমস্যা নাই। আমি এতটুকু রাখলাম, এটা একটু উপরে দিলাম, দেন ওকে। উপরে দেখো টিক চিহ্ন বাটন আছে, এটা ওকে। এটাকে স্টপ করে দিবা, তারপর কন্ট্রোল এস প্রেস করবা, কন্ট্রোল এস, ঠিক আছে? কন্ট্রোল এস প্রেস করলেই আমাদের লোগো কমপ্লিট হয়ে যাবে। যে একটু লোডিং নেবে একটু। হ্যাঁ, আমাদের লোগো কিন্তু কমপ্লিট, দেখবা এই যে দেখো, দেখছো ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবং আমার যে লোগোটা এই লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক সেমভাবে এইভাবেই করতে হয় লোগো কি মকআপ। তো তুমিও ট্রাই করো। ওকে, আজকের মতো এতটুকুই। পরবর্তী কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা।